আজ আমি বোয়া বানিয়ে ফেললাম। তো এর জন্য আলু, চাল, ডাল, পেঁয়াজ, আদা এবং ধনিয়া পাতা এবং গাজর কুচি করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি আদা কুচি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপরে অবশ্যই চাল দিয়ে দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এরপরে আমি খুব সুন্দরভাবে কাটা গাজর এবং ধনিয়া পাতাকে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে এখন কিন্তু নাড়বো। লবণ কিন্তু অবশ্যই দিব, তা নিজেদের স্বাদ মতো। এরপরে আলু দিয়ে দিয়েছি, আলু চপ করে রেখেছিলাম ওগুলোই দিয়েছি আর নাড়তে থাকবো যাতে এপিঠ ওপিঠ ভালোভাবে মশলা ঢুকতে থাকে। আর আপনারা কিন্তু একবারে হাই হিটে কখনোই কোনো কিছু রান্না করবেন না। হাই হিটে রান্না করলে ওপর দিয়ে দেখা যাবে যে হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু ভেতর দিয়ে হয়নি সিদ্ধটা আর কি। আর চালের মধ্যে ভালোভাবে মশলা ঢুকে গেছে, তাই আমি এখন পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু শুকনো মরিচ বাটা দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু আমি দেই কারণ এর মধ্যে কালারটা অনেক ভালো আসে। আর আপনারা যারা যেরকম খান ওরকমভাবেই দিবেন। এরপর কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। আর এখন আমারটা হয়ে গেছে, মানে প্রায় হয়ে গেছে, সম্পূর্ণভাবে হয়নি, তাই নাড়াচাড়া দিয়ে একটু এপিট ওপিট করে দিলাম যাতে ওপরেরটা নিচে গিয়ে আরও সিদ্ধ হয়। আমি কিন্তু খুব ভালোভাবেই এপিট ওপিট করে নাড়ছি যাতে এপিট ওপিট হয়ে ভালোভাবে এক এক জিনিস মানে মশলাগুলো ভেতরে ঢুকে। আর পানি থাকলেও সেই পানিগুলো শুকিয়ে যায়। যদি আপনার বউয়ার মধ্যে পানি থাকে তাহলে কিন্তু খেতে অত ভালো লাগে না। আমার আবার ঝরঝরাটা পছন্দ। এই তো আমার বউ।